হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন। তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ এক্সাম 2025কে লক্ষ্য করে দুপুর 12টা থেকে ইংরাজির প্র্যাকটিস সেট করছি। বিগত দুটো প্র্যাকটিস সেট এবং ইডিয়ামসের একটা টপিক ওয়াইজ আমি ক্লাস করে দিয়েছি। তো 10-এ 10 পাওয়ার আমাদের টার্গেট থাকছে এবং আজকে আমরা 3 নম্বর প্র্যাকটিস সেট করব গুরুত্বপূর্ণ 20টি প্রশ্নোত্তর প্র্যাকটিসের মাধ্যমে। তো সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী ক্লাসগুলো হচ্ছে, যে ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে সেই ধরনের প্রশ্নই আমরা আলোচনা করছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো যাই হোক, আজকের ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে এবারে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন রয়েছে এরর কারেকশন, অর্থাৎ একটা সেন্টেন্স দেয়া রয়েছে, তার কোন পার্টে এরর রয়েছে খুঁজে বের করতে হবে। দেখো কি বলছে সেন্টেন্সটা, সি উইল পে ইউ অ্যাজ সুন অ্যাজ সি রিসিভ দ্য পার্সেল। ওকে, কি বলছে, সি উইল পে ইউ, সে তোমাকে টাকা দেবে, অ্যাজ সুন অ্যাজ সি রিসিভ দ্য পার্সেল। তো তিনটে পার্টে ভাগ করে দেওয়া রয়েছে, কোন পার্টে ভুল দেওয়া রয়েছে, আর যদি ভুল না থাকে তাহলে অপশন ডি নো এরর চুজ করতে হবে। তো সঠিক উত্তর কি হবে? নিজেরাই প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই প্র্যাকটিস করার চেষ্টা করো, নিজেরাই উত্তরগুলো সঠিক করার চেষ্টা করো এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে। তো দেখো, সি উইল পে ইউ অ্যাজ সুন অ্যাজ, এখানে কি রয়েছে, সি, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ঠিক আছে, এইখানে যে ভার্বটা রয়েছে সেটার সাথে তো এস যাওয়ার কথা রয়েছে হয়, ঠিক আছে। আর অ্যাজ সুন অ্যাজ এটা কিন্তু প্রেজেন্ট টেন্স বোঝায়, ঠিক আছে। অ্যাজ সুন অ্যাজ প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেই বসানো হয় এবং এই যে সির পর তাহলে কি হওয়া উচিত ছিল, রিসিভস, এস যোগ হওয়া উচিত ছিল, যেহেতু সিটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো ভুলটা কোথায় দেয়া রয়েছে? ভুলটা দেয়া রয়েছে পার্ট সিতে, এই রিসিভস হওয়া উচিত ছিল। 2 নম্বর প্রশ্ন, আরো একটা সেন্টেন্স আমরা এরর খুঁজবো। দেখো, আই ডোন্ট হ্যাভ এ কার অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট ওয়ান অ্যাজ ওয়েল। কি বলছে, আই ডোন্ট হ্যাভ এ কার, আমার একটা গাড়ি নেই বা আমার কোনো একটা গাড়ি নেই, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট ওয়ান অ্যাজ ওয়েল, এবং আমি কোনো একটা গাড়ি চাইও না। তো এই সেন্টেন্সটাকেও তিনটে পার্টে ভাগ করে দেওয়া রয়েছে, কোন পার্টে ভুল দেওয়া রয়েছে সেন্টেন্সটা পড়ে বোঝার চেষ্টা করো। তো এখানে ভুলটা দেয়া রয়েছে, এই ওয়ান অ্যাজ ওয়েল, ওয়ান অ্যাজ ওয়েল এই কথাটা এইখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নয়, এর জায়গায় কি বসানো উচিত ছিল, ওয়ান আইদার, ঠিক আছে। ওয়ান আইদার কথাটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। এই যে আমার আর একটা বা আমার এরকম কিছু প্রয়োজন নেই, আই ডোন্ট হ্যাভ এ কার, আমার কোনো গাড়ি নেই, অ্যান্ড আই ডোন্ট ওয়ান আইদার, আমি কোনো এরকম গাড়ি চাইও না। ওকে, তো এখানে ভুলটা দেয়া রয়েছে অপশন সি তে। নেক্সট 3 নম্বর, আরো একটা এরর কারেকশন দেখবো। দেখো, ইন্ডিয়ান সায়েন্টিস্ট আর নো ওয়ে ইনফেরিয়ার দেন এনি আদার সায়েন্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এই যে প্রশ্নটা, এইরকমই প্রশ্ন, এইরকমই একটা নিয়ম আমরা গত সেটেও করেছিলাম। গত সেট বলতে 3-4টে পুরানো সেটে করেছিলাম। তোমরা খেয়াল করেছো কিনা জানি না, যারা ভালো করে খেয়াল করেছো তারা কিন্তু এই উত্তরটা করতে পারবে। কম্পারেটিভ ডিগ্রি রয়েছে। দেখো, ইন্ডিয়ান সায়েন্টিস্ট আর নো ওয়ে ইনফেরিয়ার দেন এনি আদার সায়েন্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো এখানে ভুলটা কোথায় দেয়া রয়েছে, দেখো এই ইনফেরিয়ার, আমি বলেছিলাম সেই সুপিরিয়ার, জুনিয়র, সিনিয়র, ঠিক আছে, সিনিয়র, জুনিয়র, সুপিরিয়ার, ঠিক আছে, ইনফেরিয়ার, এইগুলোর সাথে সব কি যায়, টু 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 টু, এখানে কি দেয়া রয়েছে, দেন। তো দেন কথাটা ভুল, এখানে হওয়া ছিল কি, টু। তো ভুলটা কোথায় দেয়া রয়েছে, অবশ্যই অপশন বি তে, ইনফেরিয়ার দেন, এই দেনের জায়গায় ইনফেরিয়ার টু হওয়া উচিত ছিল। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, তোমাদের সামনে ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল পরীক্ষা রয়েছে। তো 70 দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী। প্রত্যেকটা বিষয়ের তোমরা অধ্যায় ভিত্তিক ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাস এবং মক টেস্ট পাবে, সাথে কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু ডেট। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। এখনই বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, যুক্ত হয়ে যাও। নেক্সট 6 নম্বর দেখবো, চেঞ্জ দ্য ভয়েস, অ্যাক্টিভ ভয়েস ইন্টু প্যাসিভ ভয়েস, ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। দেখো, এই যে ভয়েস চেঞ্জটা করতে দেওয়া হয়েছে সেটা একটু অন্য রকমের ভয়েস চেঞ্জ, এটা একটা স্পেশাল রুলের মধ্যে পড়ে। ভয়েস চেঞ্জের বিস্তারিত নিয়ম জানতে গেলে আমাদের ব্যাচ কোর্সে যুক্ত হতে হবে।
দেখো ওয়ান মাস্ট কিপ ওয়ানস প্রমিস, ঠিক আছে, একজনের উচিত একজনের মানে তার প্রমিসটাকে ধরে রাখা বা পালন করা। দেখো এখানে ওয়ানস প্রমিস এইটা এখানে অবজেক্ট, তার মানে এইটাই হয়ে যাবে সাবজেক্ট, ঠিক আছে। এখানে কি রয়েছে মাস্ট অক্সিলারি ভার্ব, সরি মডাল ভার্ব, এবং কিপ হচ্ছে মেন ভার্ব। তো এটাকে কিভাবে করব, ঠিক আছে, এই যে এখানে অবজেক্ট রয়েছে সেটা সাবজেক্ট হিসাবে বসে যাবে, সাবজেক্ট তারপরে মডাল তারপরে বি তারপরে ভার্বের ভি3। তাহলে কিভাবে করব, ওয়ান্স প্রমিসেস, ঠিক আছে, ওয়ান্স প্রমিসেস, মডাল কি রয়েছে মাস্ট, মাস্ট বসিয়ে দিলাম, মাস্ট বি শব্দ বসিয়ে দিলাম, আর কিপ থেকে কি হয়ে যাবে কেপ্ট। ওকে, তো কোন অপশনে রয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন ডি, ওয়ান্স প্রমিসেস মাস্ট বি কেপ্ট। ওকে, নেক্সট 7 নম্বর প্রশ্ন, আরো একটা ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে, শব্দটা দেখো, দে হ্যাভ পাবলিশড অল দ্য ডিটেলস অফ দ্য ইনভেনশন। দে হ্যাভ পাবলিশড অল দ্য ডিটেলস অফ দ্য ইনভেনশন, কোন টেন্স আগে দেখো রয়েছে, হ্যাভ মানে প্রেজেন্ট টেন্স, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, দে হ্যাভ পাবলিশড অল দ্য ডিটেলস অফ দ্য ইনভেনশন। তো এখানে সাবজেক্ট হচ্ছে এখানে দে, এবং অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে এই অল দ্য ডিটেলস অফ ইনভেনশন, এটা গোটাটা হচ্ছে অবজেক্ট। তো নিয়মটা কি, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, ঠিক আছে, তো সাবজেক্ট প্লাস আমরা জানি হ্যাজ হ্যাভ প্লাস একটা স্পেশাল শব্দ নিয়ে আসতে হয় বিন প্লাস ভার্বের ভি3 প্লাস বাই প্লাস অবজেক্ট, এই হচ্ছে নিয়ম। তো করব, তো দেখো অল দ্য ডিটেলস অফ দ্য ইনভেনশন, ঠিক আছে, অল দ্য ডিটেলস, ঠিক আছে, অফ দ্য ইনভেনশন, তার মানে অল দ্য ডিটেলস মানে কি, এটা কি প্লুরাল, তার মানে কি বসাবো আমরা হ্যাভ বিন, পাবলিশড ভি3 করেই দেওয়া রয়েছে সেটাই বসিয়ে দেবো, জাস্ট পাবলিশড বাই দেম। তো কোন অপশনের সঠিক উত্তর হবে রয়েছে এটা, তো সঠিক উত্তর রয়েছে অপশন এতে, দেখো অল দ্য ডিটেলস অফ ইনভেনশন হ্যাভ বিন পাবলিশড বাই দেম। ওকে, নেক্সট 8 নম্বর প্রশ্ন আমরা দেখবো, দেখো কি বলেছে, সিলেক্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অফ দ্য গিভেন সেন্টেন্স। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে বলা হয়েছে, এক কথায় প্রকাশ। তো দেখা যাক সেন্টেন্সটা কি দেওয়া রয়েছে, দেখো এ স্টাইল ইন হুইচ এ রাইটার মেক্স এ ডিসপ্লে অফ হিজ নলেজ, অর্থাৎ একজন লেখক কোন স্টাইলের মাধ্যমে তার যে জ্ঞান রয়েছে সেটাকে প্রকাশ করে, এবং সেই স্টাইলটাকে একটা স্পেশাল নামে ডাকা হয়ে থাকে এক কথায়। তো সেটা কি, এ স্টাইল এমন একটা ধরন, ইন হুইচ যার মাধ্যমে এ রাইটার মেক্স ডিসপ্লে অফ হিজ নলেজ, সেই রাইটার তার জ্ঞানের বহিঃপ্রকাশটা ঘটিয়ে থাকে সেই ধরনের মাধ্যমে। 4টা অপশন রয়েছে দেখো, পেদান্টিক, ভার্বাস, পম্পাস এবং অর্নেট। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পেদান্তিক, ঠিক আছে, পেদান্তিক হচ্ছে এখানে সঠিক উত্তর হবে। ভার্বাস মানে হচ্ছে অতিরিক্ত, মানে প্রয়োজনের বেশি শব্দ ব্যবহার করা, ঠিক আছে, অতিরিক্ত শব্দ ব্যবহার, অতিরিক্ত শব্দ ব্যবহার। তারপর দেখো পম্পাস মানে হচ্ছে আড়ম্বরপূর্ণ, ঠিক আছে, অহংকারী বলতে পারো, অহংকারী এবং আড়ম্বরপূর্ণ। আর অর্নেট মানে হচ্ছে কি, অলংকৃত। নেক্সট 9 নম্বর, আরো একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করব। সেন্টেন্সে দেখো, লিস্ট অফ দ্য বিজনেস অর সাবজেক্টস টু বি কনসিডার্ড অ্যাট এ মিটিং, অর্থাৎ কোনো একটা মিটিং এ কোন কোন বিষয় আলোচনা করা হবে, কোন কোন জিনিসের উপর আলোচনা করা হবে, সেগুলোকে আমরা এক কথায় কি বলে থাকি। 4টা অপশন, শিডিউল, টাইম টেবিল, এজেন্ডা নাকি প্ল্যান। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এজেন্ডা, ঠিক আছে। এজেন্ডা বলা হয় থাকে কোনো মিটিং এ যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে বা কনসিডার করা হবে সেগুলোকে। শিডিউল মানে হচ্ছে কি, সময়সূচি, ঠিক আছে, টাইম টেবিলও সেম, আর প্ল্যান মানে হচ্ছে কোনো একটা পরিকল্পনা করা। নেক্সট 10 নম্বর করব, আরো একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আমরা 3টে করে প্রশ্ন উত্তর আলোচনা করছি প্রত্যেকটা। দেখো, এ পার্সন প্রিটেন্ডিং টু বি সামবডি হি ইজ নট,
কি বলছে, এ পার্সন প্রিটেন্ডিং টু বি সামবডি হি ইজ নট, অর্থাৎ এমন একজন ব্যক্তি সে অন্য একজনের ভান ধরার চেষ্টা করছে, আদতেও কি সে কিন্তু নয়। ঠিক আছে, এমন একজন ব্যক্তি যে অন্য একজনের ভান ধরার চেষ্টা করছে কিন্তু আদতেও সে নয়। তো এরকম ব্যক্তিকে আমরা কি বলে থাকি? চারটা অপশন দেখো, বলে থাকি কি, অপশন ডি ইম্পোস্টার, অর্থাৎ প্রতারক। প্রতারক, ভালো লোক নয় সে, কিন্তু ভালো লোকের ভান ধরছে। ঠিক আছে, ভানকারী, ভানকারী, বিশ্বাসঘাতককারী, এইরকম ব্যাপার স্যাপার। ঠিক আছে, ম্যাজিসিয়ান মানে আমরা সকলে জানি জাদুকর। তারপর কি রয়েছে, রোগ, রোগ মানে হচ্ছে দুর্বৃত্ত। ঠিক আছে, অসৎ লোক বলতে পারো, অসৎ লোক। দেখো, অসৎ লোক আর প্রতারক লোকের মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। অসৎ লোক মানে তাকে ভান করতে হয় না, ঠিক আছে, সে সকলের সামনেই অসৎ কাজকর্ম করে। আর প্রতারক লোক সে অসৎ কাজকর্ম করে ভালো মানুষের মুখোশ পরে। তো এই পার্থক্য কিন্তু রয়েছে। আর লায়ার হচ্ছে মিথ্যাবাদী। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, তোমাদের সামনে ডাব্লিউপি এসআই মেন পরীক্ষা রয়েছে। তো ডবল স্টার 50 দিনের ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে। মেন পরীক্ষার সম্পূর্ণ ডিসক্রিপটিভ তোমরা ক্লাস পাবে, জিকে, গণিত, রিজনিং এবং ইংরেজি উপর থেকে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এখনই যুক্ত হয়ে যাও। নেক্সট 11 নম্বর প্রশ্ন, ইডিয়াম এবং ফ্রেজ রয়েছে, করতে হবে। দেখো কি রয়েছে ইডিয়ামটা, স্ট্রাক সেভারেল ব্যাড প্যাচেস। স্ট্রাক সেভারেল ব্যাড প্যাচেস, এই ইডিয়াম বা ফ্রেজটার অ্যাকচুয়াল অন্তর্নিহিত মিনিং কি, রাইট মিনিং খুঁজে বের করতে বলা হয়েছে ইডিয়ামের। প্রত্যেকদিনই করছি এই প্রশ্নগুলো, যারা প্রত্যেকদিন ফলো করছো তারা কিন্তু অবশ্যই বেনিফিট পাবে। পরীক্ষা কিন্তু এই ধরনেরই প্রশ্ন আসবে এবং দেখবে এইখান থেকে হয়তো কিছু প্রশ্ন কমন পেয়ে গেছো। তো চারটে অপশন রয়েছে দেখো, কাম অ্যাক্রস ব্যাড সয়েল, হ্যাড এ ব্যাড টাইম, ওয়েন্ট থ্রু মেনি ইলনেস, নাকি হ্যাড মেনি প্রফেশনাল ডিফিকাল্টিস। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হ্যাড এ ব্যাড টাইম, অর্থাৎ খারাপ সময় মধ্য দিয়ে যাওয়া। ঠিক আছে, খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া। নেক্সট 12 নম্বর দেখবো, পিক দ্য রাইট মিনিং। আরো একটা ইডিয়াম এবং ফ্রেজ করতে বলা হয়েছে। দেখো, মেড হার ফ্লেশ ক্রিপ। ফ্লেশ মানে কি, মাংস। ঠিক আছে, মেড হার ফ্লেশ ক্রিপ, এটাকে আমরা বাংলায় বলে থাকি, ঠিক আছে, হাড় হিম হয়ে যাওয়া বা গা হিড়হিড় করে উঠল, বা শীতদ্বারার মধ্য থেকে রক্ত বয়ে গেল বা শীতল স্রোত বয়ে গেল। তো এই জিনিসগুলো আমরা কখন বলে থাকি? তো সঠিক উত্তর হবে চারটে অপশনের মধ্যে থেকে দেখো কি রয়েছে অপশনগুলো। মেড হার স্যাড, তাকে দুঃখ করা, সারপ্রাইজ করে দেয়া, মেড হার ক্রাই বিটারলি, নাকি ফিল উইথ হার হরর। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, ফিল হার উইথ হরর, অর্থাৎ প্রচন্ড পরিমাণে যখন ভয় পেয়ে যায় বা কোনো কিছু ভয়ঙ্কর বা রক্তারক্তি কাণ্ড বা কিছু একটা ভীতিকর প্রদর্শন যখন হয় কারোর সামনে, তখন কি ফ্লেশ ক্রিপ হয়ে যায়, অর্থাৎ মাংস যেন কি বলবো জড়তা হয়ে যায়, এইরকম ব্যাপার। নেক্সট 13 নম্বর প্রশ্ন, আরো একটা ইডিয়াম এবং ফ্রেজ করব। লাইনটা দেখো বা ইডিয়াম এবং ফ্রেজটা দেখো কি বলছে, পাওয়ার বিহাইন্ড দ্য থ্রোন, সিংহাসনের পিছনের শক্তি। ঠিক আছে, সিংহাসনের পিছনের শক্তি, এই কথাটা বলতে কি বোঝায়? চারটা অপশন রয়েছে দেখো, এ পার্সন হু হ্যাড দ্য রিয়েল কন্ট্রোল অ্যান্ড পাওয়ার, এমন একজন ব্যক্তি যার হাতে আসল ক্ষমতা এবং শক্তি রয়েছে, নাকি দ্য অ্যাকনলেজ লিডার, নাকি দ্য পার্সন হু কন্ট্রোল দ্য মোনার্চ, নাকি দ্য পার্সন হু অ্যাডভাইস দ্য কুইন। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অবশ্যই অপশনে দ্য পার্সন হু হ্যাড দ্য রিয়েল কন্ট্রোল অ্যান্ড দ্য পাওয়ার। নামে একজন সিংহাসনে বসে আছে, সে হয়তো রাজা, কিন্তু তার পিছনের যে শক্তি সেটা কিন্তু আসল কন্ট্রোল এবং ক্ষমতা কিন্তু সেই ব্যক্তির হাতেই রয়েছে। ঠিক আছে, তো পাওয়ার বিহাইন্ড দ্য থ্রোন বলতে এই কথাটাই বোঝানো হয়ে থাকে। নেক্সট 14 নম্বর প্রশ্ন দেখো, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, সঠিক বানান কোনটে করে দেওয়া রয়েছে খুঁজে বের করতে হবে। শব্দটা হচ্ছে ট্রিচেরাস। ট্রিচেরাস শব্দটার সঠিক বানান কোনটা করে দেওয়া রয়েছে খুঁজে বের করো। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ট্রিচেরাস, TREACHERUS। ট্রিচেরাস মানে হচ্ছে কি বিশ্বাসঘাতক।
নেক্সট 15 নম্বর, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ডস, আরো একটা সঠিক বানান খুঁজে বের করতে বলা হয়েছে। শব্দটা হচ্ছে রিগোরাস। রিগোরাস শব্দটার সঠিক বানান কোনটা করে দেওয়া রয়েছে ভালো করে দেখে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে। এবং এই ধরনের প্রশ্নই, এই ধরনের স্পেলিং টেস্টই কিন্তু পরীক্ষায় আসবে, যেগুলোর স্পেলিং গুলো খুব কাছাকাছি এরকম অপশনে থাকবে, সেই রকমেরই প্রশ্ন পরীক্ষায় দেওয়া হয়ে থাকে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রিগোরাস। RIGO, রিগো, ROUS, রিগোরাস। রিগোরাস কথার অর্থ হচ্ছে কঠোর। নেক্সট 16 নম্বর, আরো একটা কারেক্ট স্পেল করবো এবং এটাকে VVI করবে। খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো কি বলছে, বুকেট। বুকেট শব্দটার সঠিক বানান কি? আমরা বুকে কি দিই? ফুলের তোড়া দিই বিভিন্ন অনুষ্ঠানে। তো সেই বুকেট শব্দটার বানান বহুবার পরীক্ষায় এসেছে, কেননা স্পেলিংটা একটু খটামটো। সঠিক বানান কোনটা? সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি, বুকেট। বুকেট অর্থাৎ ফুলের তোড়া, ঠিক আছে। অ্যাকচুয়ালি শুধুমাত্র তোড়া, সেটা ফ্লাওয়ার বুকেট হলে ফ্লাওয়ার বুকেট, আর অন্য কিছু হলে অন্য কিছুর তোড়া। নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখবো, সুইটেবল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন। দেখো কি বলছে, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড ড্যাশ লাইফ। চারটা অপশন রয়েছে, ইন, ফ্রম, ফর, টু। কোনটা সঠিক উত্তর হবে? কোনটা সুইটেবল প্রিপোজিশন বসবে এইখানে? তো সঠিক উত্তর হবে এখানে ইন, সাকসিড ইন। সাকসিড ইন কথার অর্থ হচ্ছে অর্জন করা। অর্থাৎ জীবনে যদি তুমি সাফল্য অর্জন করতে চাও বা কিছু পেতে চাও, তাহলে কিন্তু তোমাদের কি করতে হবে? কঠোর পরিশ্রম করতে হবে। নেক্সট 18 নম্বর, আরো একটা সুইটেবল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ দেখবো। দেখো, হি হ্যাড টু গো ড্যাশ স্কোয়ার ওয়ান। এই গোটাটাই কিন্তু একটা ফ্রেজ বলতে পারো। হি হ্যাড টু গো ড্যাশ দ্য স্কোয়ার ওয়ান, যে জন্য দেখো ইনভার্টেড কমার মধ্যে রয়েছে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ব্যাক টু। ঠিক আছে, ব্যাক টু। হি হ্যাড টু গো ব্যাক টু স্কোয়ার ওয়ান কথার মানে কি? এই কথাটার মানে কি? যেখান থেকে শুরু করেছিল, যেখান থেকে শুরু করেছিল সেখানে, ঠিক আছে, সেখানে ফিরে যাওয়া বা সেখান থেকেই শুরু করা। ওকে, এই কথাটার অর্থ। নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখবো। দেখো, চুজ দ্য অপোজিট মিনিং, বিপরীত শব্দ খুঁজে বের করতে হবে অপশনের মধ্য থেকে ফ্রম দ্য গিভেন অপশন। যে শব্দটা দেওয়া রয়েছে, শব্দটা হচ্ছে ট্রিভিয়াল। ট্রিভিয়াল শব্দের বাংলা অর্থ কি? ট্রিভিয়াল শব্দের বাংলা অর্থ হচ্ছে তুচ্ছ, ঠিক আছে, সামান্য মূল্য। তো তার বিপরীত শব্দ কি হবে? চারটা অপশন রয়েছে দেখো, সিরিয়াস মানে হচ্ছে কি? গুরুত্বপূর্ণ বা গুরুতর। তারপর দেখো ইন্ট্রিক্যাট, ইন্ট্রিক্যাট শব্দটার অর্থ হচ্ছে জটিল। ওকে, তারপর দেখো কাম, কাম মানে হচ্ছে শান্ত। তারপর দেখো ডেন্টি, ডেন্টি কথাটার অর্থ হচ্ছে কি? মিষ্টি, মিষ্টি বা সুন্দর, ঠিক আছে, এইরকম। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশনে সিরিয়াস। যে জিনিস তুচ্ছ বা সামান্য মূল্য, তার অপোজিট কি হবে? গুরুত্বপূর্ণ বা গুরুতর। নেক্সট 20 নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন। দেখো, অপোজিট মিনিং খুঁজে বের করতে বলা হয়েছে আরো একটা বিপরীত শব্দ গিভেন অপশন থেকে। শব্দটা হচ্ছে অ্যামিকেবল। অ্যামিকেবল শব্দটার বিপরীত শব্দ কি হবে? অ্যামিকেবল কথাটার অর্থ কি? বন্ধুত্বপূর্ণ বা মনোরম, ঠিক আছে। এবং চারটা অপশন দেখো, হোস্টাইল, হোস্টাইল মানে হচ্ছে কি? প্রতিকূল বা বলতে পারো বিরোধী, ঠিক আছে।
ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ। হগটি হগটি কথাটার অর্থ হচ্ছে অহংকারী। আর আনপ্লিজেন্ট কথাটির অর্থ হচ্ছে অপ্রীতিকর। ঠিক আছে, তো এখানে দেখো বন্ধুত্বপূর্ণ বা মনোরম, তার উল্টো কি হবে? অবশ্যই অপশানে হস্টাইল বা প্রতিকূল, বিরোধী, বন্ধুত্বহীন, এইরকম। হস্টাইল মানে হচ্ছে বন্ধুত্বহীন। ওকে, তো এই ছিল আজকে ক্লাসে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন উত্তর। 20র মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং প্রত্যেক দিন দুপুর 12টা থেকে এই সমস্ত যে ইংলিশের প্র্যাকটিস সেটগুলো আমরা করছি এগুলো ফলো করতে থাকো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের রিভাইজ হবে, প্র্যাকটিস হবে, এবং পরীক্ষাতে কমনও পাবে। এবং ক্লাসটা শেষ করব তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা। 70 দিনের চ্যালেঞ্জ কোর্স কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে এবং 50 দিনের ক্র্যাশ কোর্স ডবল স্টার আমাদের এসআই মেন পরীক্ষাকে লক্ষ্য করে, যার যেটি প্রয়োজন রয়েছে সে অনুযায়ী যুক্ত হয়ে যাও 9647553612 নাম্বারে যোগাযোগ করে। বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এখনই যুক্ত হয়ে যাও। এছাড়া সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।